তো নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আজকের ভিডিওটা হচ্ছে সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। রেশন কার্ড কিন্তু প্রচুর পরিমাণ বাতিল হচ্ছে। এএওয়াই, পিএইচ, এসপিএইচ, আরকেএস 1, আরকেএস 2 সব কিন্তু রেশন কার্ড কিন্তু প্রচুর পরিমাণ বাতিল হচ্ছে। আমাদের পাশের বাড়িতে একটা জেঠু কাল বললো আমার রেশন কার্ডটা বাতিল হয়ে গেছে। দেখে নাও তোমাদের রেশন কার্ডটাও কি বাতিল হয়ে গিয়েছে কিনা, সেটাই তোমাদেরকে ভিডিওতে বলবো। এবং কিভাবে তোমরা রেশন কার্ডটা চেক করবে A to Z সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে, না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না তোমার রেশন কার্ডটা বাতিল হয়েছে না ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, মনোযোগ সহকারে দেখতে থাকো। রেশন কার্ডের তথ্য যাচাইয়ের কাজ চলছে। কারা এই যাচাইয়ের আওতায় আসতে পারো এবং কোন ক্ষেত্রে কার্ড বাতিল হতে পারে তোমাদের, এবং তোমাদের কি করণীয়, A to Z কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ সরকারি ভর্তুকিতে রেশন পায়। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু পরিবার বিনামূল্যে বা স্বল্প মূল্যে চাল, গম সহ বিভিন্ন খাদ্যশস্য সংগ্রহ করেন। এবং তবে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে অনেক অযোগ্য ব্যক্তি রেশনের সুবিধা পাচ্ছে। সেটা কিন্তু আমরা অনেকেই জানি, আমাদের এলাকাতেও হয়ে থাকে এবং দেখেওছি যে হয়তো সে তার বাড়িতে প্রচুর কিছু, সে প্রচুর বড়লোক, সেও কিন্তু দেখি প্রচুর পরিমাণ রেশন নিচ্ছে এবং এসপিএইচ, পিপিএইচ, এএওয়াই কার্ডের সুবিধা নিচ্ছে। সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি এবং কিন্তু এই কারণের জন্যই কিন্তু রেশন কার্ড বাতিল হতে পারে প্রচুর পরিমাণ রেশন কার্ড। তারপরে কোন রেশন কার্ড যাচাই করা হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই। কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিভিন্ন রাজ্যে রেশন কার্ডের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। শুধু এটা আমাদের রাজ্যে নয়, অন্যান্য রাজ্যেও কিন্তু যাচাই করা হচ্ছে রেশন কার্ড। এবং সরকারি সূত্রের দাবি, তদন্তে এমন বহু রেশন কার্ড চিহ্নিত হয়েছে যেগুলো কিন্তু উপভোক্তারা প্রকৃতপক্ষে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্যই নয়। সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাইয়ের পর রেশন কার্ড কিন্তু বাতিলের সুপারিশ করা হয়েছে এবং অনেকের কিন্তু বাতিলও হয়েছে। আমার জানা এবং আমার দেখা অনেকের কিন্তু বাতিল হয়েছে। এবং খাদ্য দপ্তর সূত্রে খবরে জানা গিয়েছে 6 লক্ষ টাকার বেশি যাদের আয় তাদের কিন্তু রেশন কার্ড নিজে থেকেই বাতিল হয়ে যাবে। এবং এসআইআর এর নাম বাদ গেছে তাদের কার্ড বাতিল হবে। সিএ তে অ্যাপ্লিকেশন করা থাকলেও যতক্ষণ না ভেরিফিকেশন হচ্ছে, অ্যাপ্লিকেশন কপি দেখালে রেশন চালু থাকবে, না হলে কিন্তু বাতিল হয়ে যাবে। এবং সিএ আবেদনের ভেরিফিকেশন নামে বাদ গেলে কিন্তু তখনও কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এটাই কিন্তু এখানে বলা আছে। কারা যাচাইয়ের আওতায় আসতে পারে, বর্তমানে যাচাইয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে, তাদের মধ্যে রয়েছে বলে দিই। দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রীয় সরকারি কর্মী, তাদের কিন্তু ভেরিফাই হবে। পেনশনভোগী, ইপিএফ নথিভুক্ত কর্মী, 4 চাকা ব্যক্তিগত গাড়ির মালিক হলে থাকলে এবং 4 চাকা যদি প্রত্যেক বাড়িতে থাকে তারা কিন্তু রেশন কার্ডের পাবে না এবং রেশন কার্ডের বাতিল হয়ে যাবে। এবং এবং যে কোনো সরকারি চাকরিজীবী কর্মী, মানে বাড়িতে কেউ যদি সরকারি চাকরি করে তার বাড়িতে কিন্তু রেশন বাতিল হয়ে যাবে। তারপরে ভারী বাণিজ্যিক গাড়ির মালিক, হয়তো ধরো কারো বাড়িতে লরি, বাস কিংবা আরো ভারী যেসব বাণিজ্যিক আছে গাড়ি আছে, সেসব গাড়ি থাকলে কিন্তু সেও কিন্তু বাতিল হয়ে যাবে। সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে তোমাদেরকে বলে দিই, এছাড়াও বিশেষ পুনর্নির্বাচনে এসআইয়ের প্রক্রিয়ার ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। সমস্ত তথ্য যাচাইয়ের পর কিন্তু কোনো রেশন কার্ড বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা কিন্তু সমস্তভাবে কিন্তু ভালোভাবে প্রক্রিয়া ভাবে দেখবে রেশন কার্ডটা বাতিলের যোগ্য কিনা, তারপরেই কিন্তু রেশন কার্ড বাতিল হবে। তোমাদেরকে বলে দিই কত মানুষের নাম বাদ দিতে পারে। একটি সরকারি অনুসারে বলা আছে, কেন্দ্রীয় সরকারের দাবি সারা দেশে প্রায় 6 কোটি রেশন কার্ড ধারীকে চিহ্নিত করা হয়েছে এবং যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয়। সরকারি তথ্য অনুযায়ী এই তালিকায় এমন ব্যক্তিরা রয়েছে যাদের বার্ষিক নির্ধারিত আয় সীমার থেকে বেশি এবং যারা মারা গিয়েছে অথবা যাদের আধার সংক্রান্ত তথ্য বৈধ নয়, তারাও কিন্তু রয়েছে। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং 6 কোটি রেশন কার্ডধারীকে চিহ্নিত করা হয়েছে। এবং বিশেষজ্ঞদের মতে এই তালিকার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 17.5 লক্ষ কিন্তু রেশন কার্ডধারীর নাম বাদ থাকতে পারে। তবে কোনো কার্ড বাতিলের আগে প্রত্যেকটি ক্ষেত্রে তথ্য যাচাই করা হবে বলে জানা গিয়েছে। এই বিপুল সংখ্যক রেশন কার্ডের তথ্য এখন ধাপে ধাপে যাচাই করা শুরু হয়ে গিয়েছে। যাচাইয়ের পরে ঠিক জানা যাবে যে রেশনের সুবিধা কারা কারা পাবে এবং তারা অযোগ্য হিসেবে তালিকা থেকে বাদ পড়বে যদি অযোগ্য হয়ে থাকো। এটাই কিন্তু দিয়েছে এবং ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে বলে দিলাম, এই ক্রাইটেরিয়া থাকলে কিন্তু তোমরা রেশন কার্ড বাতিল হচ্ছে। এবং অনেক পরিমাণ রেশন কার্ড কিন্তু অলরেডি বাতিল হয়ে গিয়েছে, পরের মাস থেকে হয়তো তারা রেশন পাবে না। তো চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে তোমাদের রেশন কার্ডটা চেক করে নিবে যে তোমাদের রেশন কার্ডটা ঠিক আছে না বাতিল হয়ে গিয়েছে। এখনই কিন্তু বোঝা যাচ্ছে রেশন কার্ড বাতিল হয়েছে কিনা চালু আছে। তো চলো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই এবং ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি চলে যেতে পারবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে তোমাদের রেশন কার্ডটা চেক করে নিই। তো আমরা সরাসরি চলে এসেছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা লিখবো রেশন কার্ড, লিখে এখানে রেশন কার্ড লিখে এখানে সার্চ করবো। সার্চ করার পর দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটে রয়েছে ফুড সাপ্লাই অফিসার, সেই ওয়েবসাইটটিতে আমি ক্লিক করে নেবো। ক্লিক করে নিলেই দেখতে পাবে একবারে নিচের দিকে চলে আসতে হবে। একেবারে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু একটা অপশন আছে,
দেখতে পাচ্ছ লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এই লিঙ্ক আধার উইথ রেশন কার্ড যেটা আছে এটাতে আমি ক্লিক করে নেবো। এটাতে ক্লিক করে নিলে কিন্তু এটা নতুন পরিমাণে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো করে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিএক্টিভ, এখানে কিন্তু অপশনটা চলে এসেছে। এখানে আমার রেশন কার্ডের নম্বরটা আমি আমার দিয়ে দেবো, দিয়ে এখানে ক্যাপচার কোডটা দিয়ে সার্চ করে দেবো। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ব্যক্তির আমি সার্চ করলাম তার কিন্তু রেশন কার্ড এখানে ঠিক আছে। দেখতে পাচ্ছ তার ডিটেলস কিন্তু চলে এসেছে, আধার লিঙ্ক চলে আসছে। এরকমটি শো করলে তাহলে ভাববে তোমরা রেশন কার্ড তোমাদের বাতিল হয়নি। এবং তোমাদের যদি এখানে সার্চ করার পর যাদের বাতিল হবে তাদের কিন্তু শো করবে ইরো ক্যান নট ইরো হিসাবে একটা কি শো করবে একটা লেখা, সেই লেখাটা চলে আসলে ভাববে যে তোমরা রেশন কার্ডটি বাতিল হয়েছে। আর এরকম যদি শো করে তাহলে ভাববে তোমার রেশন কার্ডটা এখনো বাতিল হয়নি। তো তোমাদের সকলকে বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে বলে দিলাম কাদের বাতিল হবে এবং কারা কারা কাদের বাতিল হবে না, A to Z কিন্তু সমস্ত তথ্য এই ভিডিওতে দিয়ে দিলাম। এবং তোমাদের কার কার বাতিল হয়ে গিয়েছে অলরেডি অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে পরবর্তী ভিডিও বানাতে সুবিধা হবে। এবং তোমাদের কোন কার্ড কি কারণে বাতিল হয়েছে অবশ্যই কমেন্টে লিখে দেবে, এবং কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, আর ফেসবুক পেজ দিয়ে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবে এরকম নিত্য নতুন আপডেট পেতে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।